তোমার আখির নবী, উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলে ওয়ালা নবী, নূর নবী, গায়বী খবর দেনে ওয়ালা নবী, এমন এক নবী যে নবীর জন্য সর্বপ্রথম, যে নবীর উম্মতের জন্য সর্বপ্রথম হাসর ময়দানে জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। যে নবীর উম্মতের হিসাব কিতাব হাসর ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ ক্লিয়ার করবেন। কোন সুবহানাল্লাহ। খাস করে মুসা এবং কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনারাও আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, রব আমাদেরকে নবী না বানায়া যদি তোমার সেই আখির নবীর উম্মত বানায়া পৃথিবীর জমিনে পাঠাইতা, তাহলে আমরা আমাদের জীবনকে ধন্য মনে করতাম। আমরা বিনা চাওয়ায় বিনা দরখাস্তই সেই নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি। যে মহান মনিব রব্বুল আলামিন, আকাশের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, গোটা পৃথিবীকে সৃষ্টি করনে ওয়ালা মহান মনিব, যিনি আল্লাহর নবীকে না বানাইলে কিছুই বানাইতেন না, এমন একটা রব আমরা পাইলাম। এত বড় এহসান আমাদের উপর করলেন। সেই রব্বুল আলামিনের নামে উচ্চ কণ্ঠে একবার সবাই প্রাণ ভরে অন্তর খুলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, এমন একটা জামানার মধ্যে আমরা পড়ছি, ওয়াজের কোনো কমি নাই, কমি আছে। বক্তার কোনো কমি নাই, কমি আছে। পাবলিকেরও কোনো কমি নাই, কমি আছে কি নাই? এই যে যেই ওয়াজ আমরা এখানে করতাছি আর শুনতাছি, এর চাইতে ভালো ওয়াজ আমরা খেতার তলিত পাই। কি কোন ফাইনা নাই? মোবাইলের জামানা, বাংলা ওয়াজ, বাংলা আমাদের লেখা ওয়াজের জাতা দিলে হাজার হাজার বক্তার ওয়াজ আমাদের সম্মুখে হাজির হয়ে যায়। যেই কোয়ালিটি, যেই বিষয়ে আমার ওয়াজ শুনতে চাই, ওই ওয়াজই মোবাইলে আমগুলো দেয়, দেয় না? যেরকম দেয় না? নাই। এই যে ওয়াজ করা হইতেছে, মানুষ হৃদয় হইতেছে কি করে? মানুষ লড়ে, একরতি লড়তাছে না। ওয়াজ করতে করতে আমি প্রায় বলে থাকি, আলিম ওলামা ওয়াজ করতে করতে বক্তা হয়ে গেছে, আর পাবলিক ওয়াজ শুনতে শুনতে সব তক্তা হয়ে গেছে না? কি কোন তক্তা হয়ে গেছে না? এখন আর কোনো কাম হইতেছে না। এই যে ওয়াজ করা হইতেছে, পাবলিক রে সুশিয়া লাখ লাখ টাকা চান্দা বনঙ্গি কালেকশন করিয়া বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার টাকা দিয়া বক্তা হায়ার করিয়া আইনা গলা ফাইরা 2-3 ঘন্টা সময় ওয়াজ কইরা কাইন্দা রাইন্দা দুর্গতি গড়াইয়া চাইরা যায়। কিন্তু এই ওয়াজে ফজরের ওয়াক্ত কি মসজিদ ভরছে? কথা কই না, ভরছে কি? তার মানে কি ওয়াজে কাম হইতেছে না? ওয়াজে কি কাম হইতেছে না? ওয়াজে কেন কাম হইতেছে না? ওয়াজে তো বেশি চলতেছে, মানুষ তো খারাপ রাস্তা বেশি যাইতেছে, যাইতেছে না? নাই। আর খাস করে আমি তো আলোচনা করলেই ঝামেলা। 2-3 বছর ধরে আমি আলোচনা করতেই পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমারও ভাগ্য ভালো, আমাদের আপনাদের সকলের ভাগ্য ভালো। কোরআন ও হাদিস থেকে, কোরআন ও হাদিস থেকে নবী চিনা, আল্লাহ চিনা, ওলিদেরকে চিনা। কেমনে চিনা যায়? এই যে নামাজ বন্দেগী আমরা করতেছি, ইবাদত করতেছি, আল্লাহর দরবারে কবুল হইতেছে কি হয় নাই, এই আমলটুকু দিয়ে আমরা জান্নাত পাবো কি পাবো না, এটা আমরা কিন্তু বলতে পারতেছি না। পারতেছি? যখন পারতেছি, পারে নাই। আমাদের দেশের মধ্যে অনেকের ভিতরে অনেক ধরনের প্রশ্ন জাগে। নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেব, হালাল হারাম পয়সা কইব, আবার পীরের দরবারও যাইবো কেন? এগুলো প্রশ্ন আছে না? যে নামাজ রোজা করো, হজ যাকাত করো, ইবাদত বন্দেগী করো, আবার নবীর মিলাদ শরীফ পালন করবা কেন? নবীকে দাঁড়াইয়া সালাম দিবা কেন? উরস ফাতিহা পালন করবা কেন? শবে বরাতের নামাজ পড়বা কেন? শবে কদর পালন করবা কেন? শবে মেরাজ পালন করবা কেন? মুহররম পালন করবে কেন? শুধু তোমরা নামাজ, রোজা, ওযু, গোসল, হালাল হারাম বাইচা চলো, এইতো হয়। ওলি আল্লাহর কোনো প্রয়োজন নাই, ওলি আল্লাহর কোনো দরকার নাই। এই সিস্টেমের অনেক ধরনের প্রশ্ন আমাদের ভিতরে জাগে, জাগে না? যেরকম জাগে না? নাই জাগে। বাজান, একটা ছোট্ট ঘটনা পড়ি, আমি আমার জীবন থেকে বলতেছি। এই দরবারের সঙ্গে কতটুকু একটা কানেকশন। আমি সর্বপ্রথম নগাঁও যে মাদ্রাসা পড়তাম আর কি, ওটা কিন্তু সুন্নি মাদ্রাসা ছিল না। আমি ছোট অবস্থায় লালটাপো একটা জলসা হইতো, এই জলসার মধ্যে আমি আইলাম। আওয়ার পর আমি একটা কেরাত পড়লাম আর একটা গজল পড়লাম। ওই জলসার মধ্যে আমার পীর মুর্শিদ হারিজ আলী সাহেব উনি ওই জায়গায় উপস্থিত ছিলেন।
ইনি গজল শোনার পরে, আমার কেরাত শোনার পরে আমার মাকে বলল যে তোমার ছেলেটাকে আল্লাহর রাস্তা আমাকে দিয়ে দাও। আমাকে বললো তোমার ছেলেটাকে আল্লাহর রাস্তা আমাকে দিয়ে দাও। আমার মা কোনো প্রতিবাদ না করেই আমার হুজুর কিবলাকে বলেছেন যে আল্লাহর রাস্তায় আপনাকে আমার ছেলেকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোন তখন আমি তো ওই লাইনের মাদ্রাসা পড়ি। তখন ইনি যখন বাড়ি থেকে আমাকে নিয়ে আসলেন, আসার পর যে পরিস্থিতি ওই সময়, আমি আসার সময় দেখছি, যখন আমি আসলাম আসার পর আমি দেখলাম যখন বৃষ্টি হয়, মেঘ যখন হয়, সালে পড়ার আগে বিছনাত পড়ে। যারা যারা পুরানো ভক্তবিন্দু আছেন তারা অবশ্যই জানেন, মেঘ সালে পড়ার আগে বিছনায় পড়ে। তার মানে উপরে বিভিন্ন কাপড়, তিরপাল, প্লাস্টিক দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে তালি গুঞ্জা দিয়া এই সিস্টেমে ঘর আছিল। আর এরকম গরিবী একটা অবস্থা ছিল। আমার প্রিয় মুর্শিদ, আমি নিজে দেখছি, আমার প্রিয় মুর্শিদ হারেজ আলী সাহেব নিজেও না খায়া কয়েকদিন ঘুমাইছে। বাড়ির পরিয়াল সহ অনেকবার উপবাস পড়ছে। আর আমাকে আমার দাদি বলতো, আইবুর আমরার লগে লগে তুমি উপাস পারো, গতিকে তুমি উপাস পাইরা দরকার নাই, তুমি যাও গা তুঙ্গর বাড়ি। আমাকে বলতো যে তুমি তুঙ্গর বাড়ি যাও গা। আমরা উপাস পারি, ঘরে চাউল নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। যদিও কোনোদিন আমার যেটা যতটুকু আমি জানি, আমি যতটুকু ছিলাম, যদি কোনো জায়গা থেকে কিবা কাম কাজ করে যদি 1 কেজি বা 2 কেজি চাউল সংগ্রহ করতেন আমার প্রিয় মুর্শিদ, যখন বাড়িতে রান্না হতো, মোটামুটি খানেওয়ালা বাড়িতে 6 থেকে 7 জন মানুষ, 6 থেকে 7 জন মানুষের প্রতি থালি থালিয়ে পুরা ডেকের যতটুকু ভাত আছে সবগুলো পুরা থালি থালি বাইরে দেওয়া হয়েছে। কথাটা বুঝছেন? ওই সময় এরকম অভাব অনটনের ভিতরে, এরকম কষ্টের মাধ্যমে আমার প্রিয় মুর্শিদ এবং কি বাড়িওয়ালা ওনারা মনকে ভেঙে দেয় নাই, তরিক বাদ দেয় নাই, ফকিরি বন্ধ করে দেয় নাই। বিভিন্ন জায়গা থেকে ভক্তবিন্দু যখন আসতো, এই অভাব অনটনের মধ্যে বিভিন্ন জায়গা থেকে যখন ভক্তবিন্দু ওনারা আসতো, ওনারা আসার পর মানে আমি দেখতাম হয়তো মুখের মধ্যে আমার প্রিয় মুর্শিদের মুখের মধ্যে মুস্কি হাসি, কিন্তু অন্তরটা দেখছি অনেক সিস্টেমের একটা উদল বদল হয়ে গেছে। ভক্তবিন্দুর সাথে ওইটা তো কিছু কোয়া যায় না, কি দিয়ে সমাধান করব? ভক্তবিন্দু দিগকে কি দিয়ে সমাধান করব, কি দিয়া ভক্তদিগকে আমি খাওয়াইবো? এই সিস্টেমের একটা পরিস্থিতি এই জায়গার মধ্যে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়ার বরকতে জলসাখানা কবুল করেছেন, বাবা গুলির উসিলাই উরসখানা এখানে কবুল হয়েছেন। এখন দেখতেছেন কি পরিবর্তন, কতটুকু পরিবর্তন। তারপর এই জায়গা থেকে আমি যে আপনাদের সম্মুখে অতটুকু হয়ে আসলাম, একমাত্র আমার মা আর আমার প্রিয় মুর্শিদের দোয়ার বরকতে। আমার দুঃখের বিষয়, কথা বলতে কলিজাটা ফাইটা যায়। আমি লেখাপড়া করলাম, লেখাপড়া এই জায়গা থেকে শেষ করে আমার প্রিয় মুর্শিদ বাবা আব্দুল গনির বড় ছেলে আব্দুল মজিদ সাহেব, ওনার কাছে বললো, ভাই এই ছেলেটাকে আপনার হাতে সমঝাই দিলাম। উনি আমার নিয়ে গেল আশিকর মাদ্রাসাতে। আমি বললাম, আশিকর মাদ্রাসা শেষ করে তারপর বেরেলি গেলাম। বেরেলি যাওয়ার পর আমি ইসলামটাকে ভালো করে বুঝলাম। কথাটা বুঝছেন? এখন বর্তমান বাংলাদেশে অনেকেই বেরেলিকে নিয়ে টিস্কারি মুস্কারি বিভিন্ন ধরনের কথাবার্তা অনেকেই বলে। অনেক ভাই ওনারা যেহেতু ছাত্র যদি মাদ্রাসার পড়বার দেয়, যদি বেরেলি মাদ্রাসা দিয়েছে, আঙ্গুর দেশের অনেক মানুষ টিস্কারি করে, বেরেলি তুমি দিয়েছো কি পড়বো? বেরেলি দিলে তো আমরা দেশে কোনো মসজিদ ইমামতি পাইতো না, বেরেলি দিলে আঙ্গুর দেশে কোনো মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করতে হইতো না। কিন্তু একটা কথা ভালো করে আপনারা বুঝবেন, যদি ইসলামটাকে যদি বুঝতে চান, রাসূলকে যদি চিনতে চান, আল্লাহকে যদি পাইতে চান, ওলি আল্লাহর মহাব্বত যদি অন্তরে নিতে চান, তাহলে বেরেলি মাদ্রাসা ছাড়া আর কোনো গতি নাই। ফিতনা মুক্ত
বেরেলি এমন একটা জায়গা, সে জায়গায় আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত উলামাদের জান সুন্নিয়তের পেহচান ইমাম আহমদ রাজা খান ফজলি বেরেলি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একখানা মাদ্রাসা, যে মাদ্রাসার মধ্যে উনি বলে গেছেন, আমার মাদ্রাসার মধ্যে যদি কোনো জায়গা থেকে কোন একটা তালেবে ইলম কদম শুধু রাখে, কদম পড়ার দরকার নাই, উনি পড়ার নিয়তে আসবে আর কদম টুকুন রাখবে। আলা হযরত উনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, হে রব, আমার মাদ্রাসায় যারা কদম রাখবে ওনারা যাতে পৃথিবীর জমিনে হাজার বাতিল আলিমের সামনে বাড়ি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এই কারণে আপনারা অনেকে হয়তো মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন জাগে। দুঃখের বিষয়, আমি বেরেলি 5-7 বছর রইলাম, আসলাম, আমি কিন্তু আমার মা বাবার খেজমত আমি কিন্তু করতে পারিনি। আসার পরে লালটা বসিলাম, এবকশন হয়ে গেল, নগাঁও আমরা চলে গেলাম, আমাদের মানে জন্মস্থান আঙ্গর ধন সম্পত্তি নগাঁও। যাওয়ার পরে আমার মা টেনশনই মারা গেল। আমার মা যখন বেমারের মধ্যে আছেন, তখন আমার মা স্বপ্নে দেখছে, সত্য কথাটা যে আমার মা স্বপ্নে দেখছে কি, আমার মুর্শিদ হারিজ আলী সাহাব এবং আমার দাদা হুজুর বাবা আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি, উনি মাকে বলতেছে, একটা খাসা লইয়াছে, খাসা লইয়া বলতেছে, আইবরের মা, তুমি বেমারও পড়ছো, কয়েকদিন হয়ে গেছে না, আর কত কষ্ট করবা, খাসার মধ্যে তুমি বসো, তোমাকে সাথে নিয়ে যাই। একদিন স্বপ্নে দেখলো, আমারে বলল যে আমার মুর্শিদ হারিজ আলী সাহাব এবং বাবা আব্দুল গনি খাসা লই এসে আমার উঠবার কই, খাসা কি করতাম, আমি মারে না করলাম যে উঠো না। কিছুদিন পরে আবারই খাসা লই আসি, আবারই কইতেছে গনি বাবা এবং হারেজ বাবা, উনি আয়া কইতেছে, যাইবুর মা, কত কষ্ট করবা, খাসার মধ্যে উঠো, আর দুনিয়া তার তোমার দরকার নাই, কষ্ট করার প্রয়োজন নাই। আমার মা ওঠে নাই। তখন আমাকে যখন বললো মুফতির, আমাকে বলল, আইবুর, আমরা পীর সাহেব এবং গুনি হুজুর ওনারা খাসা লই আই, আমার কই খাসা পড়তাম, কি করতাম। আমি কইলাম, তোমার যে বেমার হয়েছে, কোনো ডাক্তারে ভালো হইতেছে না, ডাক্তারের রেজাল্ট দিয়ে দিছে, তো তুমি দুনিয়ার মায়া চাইরা বাবা গুনি যা কয়, আমার পীর মুর্শিদ যা কয়, তুমি খাসার মধ্যে বইয়া দেবে। কিছুদিন পরে আবার রাত্রে আমার পীর মুর্শিদ হারিজ আলী সাহাব, আমার দাদা হুজুর গনি বাবা রহমতুল্লাহ আলাইহি, উনি আবার খাসা লই আয়, কয় মা, 1 দিন 2 দিন 3 বার, এখন কি তোমার খাসার মধ্যে বসার টাইম হয় নাই? তখন আমার মা রাত্রে আব্বার সাথে বললো যেরকম ঘটনা। আব্বা কইল, আইপুরে যা কইছে তাই কর। তা আমার মা গনি হুজুর যে খাসাটা পাচ্ছে, খাসার এক পাশে গনি হুজুরে ধরছে, খাসার আরেক পাশে আমার হারিজ মুর্শিদ সাহেব উনি ধরছে, দুইজনে খাসার 2 পাশে ধরছে। আমার মা খাসার মধ্যে বয়ে গেছে। খাসার মধ্যে বয়ে যাওয়ার সাথে সাথে আমার মা পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। তাই তো একটা কই, আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, বল নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কি মরে? যেরকম প্রেম কি মরে? প্রেম কিন্তু বাজান মরার বস্তু নয়। প্রেম করেছেন আমার বাবা গনি নবীর সঙ্গে। বাবা গনির প্রেম নবীর সঙ্গে হওয়ার কারণে গোটা পৃথিবীর প্রেম ভালোবাসা আমার বাবার কদমের মধ্যে পড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উদিয়া লিল্লাহি রাফাহুল্লাহ। তুমি দুনিয়ার জমিনে নিজেকে আল্লাহর জন্য সব সময় ছোট মনে করবা।
আল্লাহর জন্য যদি তুমি নিজেকে সব সময় ছোট মনে করো, আমার রব বলেন রাফাআহুল্লাহ, তুমি যদি আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করো, আমার আল্লাহর দরবারে তোমার মর্যাদা বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ।